কিভাবে ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। যাদের এই সমস্যাটা আসছে দ্রুতই এখানে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট করতে হবে। তো এই সেট আপটা কিভাবে করতে হয় সঠিক নিয়মে অনেকেই জানেন না, অনেকের কাছে দৌড়াদৌড়ি করেন এই সেট আপটা কমপ্লিট করার জন্য। কারো কাছে যেতে হবে না, এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ আপনি নিজেই কমপ্লিট করতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে ভিডিও শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন, পরবর্তীতে কাজে আসবে। কেননা আমি যেভাবে দেখাবো যদি আপনারা কোনোটাও ভুলে যান তাহলে এই ভিডিওটা দেখে দেখে সেট আপ করতে পারবেন। চলুন শুরু করা যাক। শুরুতেই আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন, এখান থেকে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করতে হবে। স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন সি অল, আপনি জাস্ট এখানে ট্যাপ করে দিবেন। তারপর এখানে এই অপশনটা আপনি দেখতে পাবেন, সেট আপ লেখাটা রয়েছে, আপনি জাস্ট এই সেট আপ লেখার উপরে ট্যাপ করে দিবেন। আমি এখানে ট্যাপ করছি। এখন আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে, এই ফর্মটা আপনাকে সঠিক নিয়মে কমপ্লিট করতে হবে। সর্বপ্রথমেই লিগেল ফার্স্ট নেম দেখতে পারবেন এবং এখানে লিগেল লাস্ট নেম। আমার নাম রয়েছে এখানে এমডি রফিকুল ইসলাম, সেজন্য আমি ফার্স্ট নেমের জায়গায় লিখছি এমডি রফিকুল এবং লাস্ট নেমের জায়গায় লিখছি ইসলাম। যদি আপনার নাম হয় শুধু রফিকুল ইসলাম বা মামুন মিয়া যদি হয় তাহলে আপনি, যদি আপনার নাম মামুন মিয়া হয় তাহলে আপনি প্রথমে এখানে ফার্স্ট নেমের জায়গায় লিখবেন মামুন এবং লাস্ট নেমের জায়গায় লিখবেন মিয়া। ওকে, তারপর এখান থেকে ডেট অফ বার্থডে, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে জন্ম তারিখ রয়েছে ঠিক সেভাবেই জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে মনে রাখবেন, আপনার আইডি বা পেজের নাম যাই হোক না কেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম লেখা রয়েছে সেম ভাবে এখানে নাম লিখতে হবে, নয়তো কিন্তু ভুল হবে। এরপর এখান থেকে কান্ট্রি, আমার বাংলাদেশ, আমি এটা সিলেক্ট করছি। আপনার আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রি সিলেক্ট করে দিবেন। মনে রাখবেন যেই দেশের ন্যাশনাল আইডি কার্ড ওই দেশের, এখানে ওই দেশ সিলেক্ট করতে হবে। আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন আপনার আইডি কার্ড যেই দেশের বা আপনি নাগরিক যেই দেশের ওই দেশ এখানে সিলেক্ট করবেন। সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নেক্সট নামে অপশন এখানে ট্যাপ করবেন। এইখান থেকে আপনাকে প্রথমেই আবারও কান্ট্রি দেখাবে, এইটা সিলেক্ট করতে হবে, বাংলাদেশ আমি সিলেক্ট করে দিয়েছি। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বিজনেস টাইপ, এখানে অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। আপনি যদি একজন ব্যক্তি ক্রিয়েটর হয়ে থাকেন, যদি আপনি কোনো মিডিয়া ব্যক্তিত্ব হয়ে থাকেন তাহলে আপনি আপনার বিজনেসের নাম সিলেক্ট করবেন, নয়তো আপনি অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এখন নেক্সট নামে অপশন এখানে ট্যাপ করবেন। এখন আপনাকে সেম এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে প্রথমেই লিগেল ফার্স্ট নেম আগে যেভাবে লিখছেন সেম ভাবে লিখে দিবেন। এখানে লাস্ট নেম, এখানে আপনার লাস্ট নেম লিখে দিবেন। যদি আপনার নাম দুইটা হয় তাহলে মিডিল নেম খালি রাখবেন, আমি এমনিতেও মিডিল নেম খালি রাখছি। ওকে, তারপর নিচের দিকে চলে আসবো, এখান থেকে ডেট অফ বার্থডে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ লিখে দিবেন। তারপর এখান থেকে আপনার প্রাইমারি অ্যাড্রেসটুকু লিখে দিবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট লিখে দিবেন, এখান থেকে আপনার ডিভিশন লিখে দিবেন, এখান থেকে আপনার পোস্টাল কোড লিখে দিবেন, এখানে আপনার ফোন নাম্বারটুকু বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন, এখানে আপনার টিন নাম্বার লিখে দিবেন। তারপর এগুলি লেখা হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন, এখানে একটা বক্স রয়েছে, এই বক্সের উপরে ট্যাপ করে দিয়ে নেক্সট এর উপরে ট্যাপ করতে হবে। এখন আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, তবে এইখানে একটা প্রবলেম রয়েছে। এই প্রবলেমটা থাকার কারণে আপনি পে আউট সেটআপটা কমপ্লিট করতে পারবেন না। কেন বিস্তারিত বুঝিয়ে বলছি তাহলে বুঝতে পারবেন, এই পর্যায়ে মনোযোগ সহকারে শুনবেন। সুপ্রিয় দর্শক, এখানে দেখেন ব্যাংক কান্ট্রি বিডি, এটা ঠিক আছে। এখানে দেখেন ব্যাংক হোল্ডার, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম লেখার জন্য এখানে কোনো অপশনই তারা দেয় নাই। সেক্ষেত্রে এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনি এখান থেকে লিখতে পারবেন না। তার মানে এখানে আপনি ব্যাংক সেটআপটা কমপ্লিট করতে পারবেন না। কেন? এই যে দেখেন, এখানে দেখেন সুইপ কোড লেখার জন্য একটা বক্স রয়েছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট লেখার জন্য একটা বক্স রয়েছে এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জন্য একটা বক্স রয়েছে। তো এখানে যদি আমি সুইপ কোডটা লিখে দিই এখান থেকে তাহলে আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারবো। সুইপ কোডটা লিখে দিলাম, এখন এখানে ব্যাংক অ্যাকাউন্ট, তো এইখানে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি এখান থেকে যুক্ত করে দেই তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন কেন এটা সেট আপ করা যাবে না। ওকে,
তো দেখেন আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে লিখে নিলাম। ওকে, তারপর এখানে আমি আবার দিয়ে দিলাম। এখন দেখেন এইখান থেকে নেক্সট অপশনে যাওয়ার কোনো অপশন নাই, বা লিংক পে আউট মেথড, এইখানে এই অপশনটা তারা হাইড করে রাখছে। এর কারণটা হচ্ছে এইখানে ব্যাংক হোল্ডার নেম লেখার কোনো জায়গা নাই। কারণ কি? তো দেখেন আপনি পে আউটটা এই পর্যন্ত সেট আপ কমপ্লিট করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। কেন জানেন? আপনি এখনো $25 ইনকাম করতে পারেন নাই। যখনই আপনি $25 ইনকাম করতে পারবেন, তখনই আপনি এই ব্যাংক সেট আপটা কমপ্লিট করে ট্যাক্স ইনফরমেশন আপডেট করে আপনার পে আউট সেট আপ কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, যদি এখানে হোল্ডার নেম লেখার জায়গাটা থাকে তাহলে আপনি ব্যাংক সেটআপটা কমপ্লিট করতে পারবেন। আবার অনেকেরই এখানে হোল্ডার নেম লেখার জায়গাটা নাই, ব্যাংক সেটআপটা কমপ্লিট করতে পারেন না $25 হওয়ার পরেও। তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি এই সমস্যার সমাধান করে দিতে পারবো। তবে $25 হওয়ার আগ পর্যন্ত এই সমস্যাটা সমাধান করা যায় না। ঠিক আছে, তারপর এখান থেকে আমি যদি ব্যাক করে চলে আসি, তাহলে কিন্তু অলরেডি আমার এই পে আউট সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখানে পে আউটে যাই, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। বিষয়টা ভালো করে বুঝে নেবেন। এখানে আমার 3টা পে আউট রয়েছে, তো এই পে আউটটা কেবল ক্রিয়েট হলো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ডলার যুক্ত হয়েছে, বাট এখান থেকে যদি আমি ট্রানজেকশনে ক্লিক করি, তাহলেও দেখতে পারবো যে ডলার ইনজেকশন এখানে যুক্ত হচ্ছে। এই যে এখানে যুক্ত হচ্ছে, এই পেজে আমরা সেট আপ করলাম স্টার থেকে। এইখান থেকে যদি আমরা সেটিংস অপশনে ট্যাপ করি, তাহলে এখানে দেখতে পারবো আমরা যে এখানে ব্যাংক সেট আপ করার কোনো অপশন নাই। হ্যাঁ, এখানে সবগুলো অপশন তারা হাইড করে রাখছে। এর কারণ হচ্ছে আপনাকে $25 ইনকাম করতে হবে। হ্যাঁ, তারা এখানে সুন্দর করে বলে দিয়েছে, এই যে দেখেন সুন্দর করে বলে দিয়েছে যে আপনি যখন $25 ইনকাম করতে পারবেন, তখনই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট করতে পারবেন। তবে এইটুকুই আপনাকে কমপ্লিট করে রাখতে হবে। আশা রাখি বোঝাতে পারছি। ধন্যবাদ।